সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের উপন্যাস অবলম্বনে আজকের গল্প দুর্গেশ নন্দিনী। প্রথম খণ্ড, প্রথম পরিচ্ছেদ, দেব মন্দির। 997 বঙ্গাব্দের নিদাগ শেষে একদিন একজন অশ্বারোহী পুরুষ বিষ্ণুপুর হইতে মন্দারণের পথে একাকী গমন করিতেছিলেন। দিনমণি অস্তাচল গমনোদ্যোগী দেখিয়া অশ্বারোহী দ্রুতবেগে অশ্ব সঞ্চালন করিতে লাগিলেন। কেননা সম্মুখে প্রকাণ্ড প্রান্তর। কি জানি, যদি কাল ও ধর্মে প্রদোষকালে প্রবল ঝটিকা বৃষ্টি আরম্ভ হয়, তবে সেই প্রান্তরে নিরাশ্রয়ে যৎপরনাস্তি পীড়িত হইতে হইবে। প্রান্তর পার হইতে না হইতেই সূর্যাস্ত হইল। ক্রমে নৈশ গগন নীল নিরদমালায় আবৃত হইতে লাগিল। নিশারম্ভেই এমন ঘোরতর অন্ধকার দিগন্ত সংস্থিত হইল যে অশ্বচালনা অতি কঠিন বোধ হইতে লাগিল। পান্থ কেবল বিদ্যুদ্দীপ্ত প্রদর্শিত পথে কোনো মতে চলিতে লাগিলেন। অল্পকাল মধ্যে মহারবে নৈদাগ ঝটিকা প্রধাবিত হইল এবং সঙ্গে সঙ্গে প্রবল বৃষ্টিধারা পড়িতে লাগিল। ঘটকারূঢ় ব্যক্তি গন্তব্য পথের আর কিছুমাত্র স্থিরতা পাইলেন না। অশ্ব বলগা স্লথ করাতে অশ্ব যথেচ্ছ গমন করিতে লাগিল। এইরূপ কিয়দ্দূর গমন করিলে ঘটকচরণে কোনো কঠিন দ্রব্য সংঘাতে ঘটকের পদস্খলন হইল। ওই সময় একবার বিদ্যুৎ প্রকাশ হওয়াতে পথিক সম্মুখে প্রকাণ্ড ধবলাকার কোনো পদার্থ চকিত মাত্র দেখিতে পাইলেন। ওই ধবলাকার স্তূপ অট্টালিকা হইবে, এই বিবেচনায় অশ্বারোহী লাফ দিয়ে ভূতলে অবতরণ করিলেন। অবতরণ মাত্র জানিতে পারিলেন যে প্রস্তর নির্মিত সোপানবলীর সংস্রবে ঘটকের চরণ স্খলিত হইয়াছিল। অতএব নিকটে আশ্রয়স্থান আছে জানিয়া অশ্বকে ছাড়িয়া দিলেন। নিজে অন্ধকারে সাবধানে সোপান মার্গে পদক্ষেপ করিতে লাগিলেন। অচিরাৎ তড়িতালোকে জানিতে পারিলেন যে সম্মুখস্থ অট্টালিকা এক দেব মন্দির। কৌশলে মন্দিরের ক্ষুদ্র দ্বারে উপস্থিত হইয়া দেখিলেন যে দ্বার রুদ্ধ। হস্তমার্জনে জানিলেন দ্বার বহির্দিক হইতে রুদ্ধ হয় নাই। এই জনহীন প্রান্তরস্থিত মন্দিরে এমন সময় কে ভিতর হইতে অর্গল আবদ্ধ করিল, এই চিন্তায় পথিক কিঞ্চিৎ বিস্মিত ও কৌতূহলাবিষ্ট হইলেন। মস্তকোপরি প্রবল বেগে ধারাপাত হইতেছিল। সুতরাং যে কোনো ব্যক্তি দেবালয় মধ্যবাসী হোক, পথিক দ্বারে ভুয়ো ভুয়ো বলদর্বিত করাঘাত করিতে লাগিলেন। কেহই দ্বারোন্মোচন করিতে আসিল না। ইচ্ছা পদাঘাতে কবাট মুক্ত করেন, কিন্তু দেবালয়ের পাছে অমর্যাদা হয়, এই আশঙ্কায় পথিক ততদূর করিলেন না। তথাপি তিনি কবাটে যে দারুণ করপ্রহার করিতেছিলেন, কাষ্ঠের কবাট তাহা অধিকক্ষণ সহিতে পারিল না। অল্পকালেই অর্গলচ্যুত হইল। দ্বার খুলিয়া যাইবামাত্র যুবা যেমন মন্দির অভ্যন্তরে প্রবেশ করিলেন, অমনি মন্দির মধ্যে অস্ফুট চিৎকার ধ্বনি তাহার কর্ণে প্রবেশ করিল ও তন্মুহূর্তে মুক্ত দ্বারপথে ঝটিকা বেগে প্রবাহিত হওয়াতে তথা যে ক্ষীণ প্রদীপ জ্বলিতেছিল তাহা নিবিয়া গেল। মন্দিরের মধ্যে মনুষ্যই বা কে আছে, দেবী বা কি মূর্তি প্রবেশটা তাহার কিছুই দেখিতে পাইলেন না। আপনার অবস্থা এইরূপ দেখিয়া নির্ভীক যুবাপুরুষ কেবল ঈষৎ হাস্য করিয়া প্রথমত ভক্তিভাবে মন্দির মধ্যস্থ অদৃশ্য দেবমূর্তিকে উদ্দেশ্যে প্রণাম করিলেন। পরে গাত্রোত্থান করিয়া অন্ধকার মধ্যে ডাকিয়া কহিলেন, মন্দির মধ্যে কে আছো? কেহই প্রশ্নের উত্তর করিল না, কিন্তু অলঙ্কার ঝঙ্কার শব্দ কর্ণে প্রবেশ করিল। পথিক তথা বৃথা বাক্যবায় নিষ্প্রয়োজন বিবেচনা করিয়া বৃষ্টিধারা ও ঝটিকার প্রবেশ রোধার্থে দ্বার যোজিত করিলেন এবং ভগ্নার্গলের পরিবর্তে আত্মশরীরে দ্বারে নিবিষ্ট করিয়া পুনর্বার কহিলেন, যে কেহ মন্দির মধ্যে থাকো, শ্রবণ করো। এই আমি সশস্ত্র দ্বার দেশে বসিলাম, আমার বিশ্রামের বিঘ্ন করিও না। বিঘ্ন করিলে যদি পুরুষ হও তবে ফল ভোগ করিবে, আর যদি স্ত্রীলোক হও তবে নিশ্চিন্ত হইয়া নিদ্রা যাও। রাজপুত হস্তে অসিচর্ম থাকিতে তোমাদিগের পদে কুশাঙ্কুরও বিধিবে না। আপনি কে? বামাসরে মন্দির মধ্য হইতে এই প্রশ্ন হইল। শুনিয়া সবিস্ময়ে পথিক উত্তর করিলেন, স্বরে বুঝিতেছি এ প্রশ্ন কোনো সুন্দরী করিলেন। আমার পরিচয় আপনার কি হইবে?
মন্দির মধ্য হইতে উত্তর হইল, আমরা বড় ভীত হইয়াছি। যুবক তখন কহিলেন, আমি যেই হই, আমাদিগের আত্মপরিচয় আপনার দিবার রীতি নেই, কিন্তু আমি উপস্থিত থাকিতে অবলা জাতির কোনো প্রকার বিঘ্নের আশঙ্কা নাই। রমণী উত্তর করিল, আপনার কথা শুনিয়া আমার সাহস হইল। এতক্ষণ আমরা ভয়ে মৃতপ্রায় ছিলাম, এখনও আমার সহচরী অর্ধমূর্ছিতা রহিয়াছেন। আমরা সায়াহ্নকালে এই শৈলেশ্বরের শিব পূজার জন্য আসিয়াছিলাম। পরে ঝড় আসিলে আমাদিগের বাহক দাসদাসীগণ আমাদিগকে ফেলিয়া কোথায় গিয়াছে বলিতে পারি না। যুবক কহিলেন, চিন্তা করিবেন না, আপনারা বিশ্রাম করুন, কাল প্রাতে আমি আপনাদিগকে গৃহে রাখিয়া আসিব। রমণী কহিল, শৈলেশ্বর আপনার মঙ্গল করুন। অর্ধরাত্রে ঝটিকা বৃষ্টি নিবারণ হইলে যুবক কহিলেন, আপনারা এইখানে কিছুকাল কোনরূপে সাহসে ভর করিয়া থাকুন, আমি একটা প্রদীপ সংগ্রহের জন্য নিকটবর্তী গ্রামে যাই। এই কথা শুনিয়া যিনি কথা কহিতেছিলেন তিনি কহিলেন, মহাশয়, গ্রাম পর্যন্ত যাইতে হইবে না। এই মন্দিরের রক্ষক একজন ভৃত্য অতি নিকটেই বসতি করে। জ্যোৎস্না প্রকাশ হইয়াছে, মন্দিরের বাহির হইতে তাহার কুঠির দেখিতে পাইবেন। সে ব্যক্তি একাকী প্রান্তর মধ্যে বাস করিয়া থাকে, এজন্য সে গৃহে সর্বদা অগ্নি জ্বালিবার সামগ্রী রাখে। যুবক এই কথা অনুসারে মন্দিরের বাহিরে আসিয়া জ্যোৎস্নার আলোকে দেবালয় রক্ষকের গৃহ দেখিতে পাইলেন। গৃহদ্বারে গমন করিয়া তাহার নিদ্রাভঙ্গ করিলেন। মন্দির রক্ষক ভয় প্রযুক্ত দ্বারোদ্ঘাটন না করিয়া প্রথমে অন্তরাল হইতে কে আসিয়াছে দেখিতে লাগিল। বিশেষ পর্যবেক্ষণে পথিকের কোনো দস্যু লক্ষণ দৃষ্ট হইল না। বিশেষত তৎস্বীকৃত অর্থের লোভ সম্বরণ করা তাহার পক্ষে কষ্টসাধ্য হইয়া উঠিল। সাত পাঁচ ভাবিয়া মন্দির রক্ষক দ্বার খুলিয়া প্রদীপ জ্বালিয়া দিল। পান্থ প্রদীপ আনিয়া দেখিলেন মন্দির মধ্যে শ্বেত প্রস্তর নির্মিত শিবমূর্তি স্থাপিত আছে। সেই মূর্তির পশ্চাৎভাগে দুইজন মাত্র কামিনী। যিনি নবীনা তিনি দীপ দেখিবা মাত্র সাবগুণ্ঠনে নম্রমুখী হইয়া বসিলেন, পরন্তু তাহার অনাবৃত প্রকোষ্ঠে হীরকমণ্ডিত চূড় এবং বিচিত্র কারুকার্য খচিত পরিচ্ছদ, তদুপরি রত্নাভরণ পারিপাট্য দেখিয়া পান্থ নিঃসন্দেহে জানিতে পারিলেন যে এই নবীনা হীন বংশসম্ভূতা নহে। দ্বিতীয়া রমণী পরিচ্ছদের অপেক্ষাকৃত হীনার্ঘতায় পথিক বিবেচনা করিলেন যে ইনি নবীনার সহচারিণী দাসী হইবেন, অথচ সচরাচর দাসী অপেক্ষা সম্পন্না। বয়ক্রম ৩৫ বর্ষ বোধ হইল। সহজেই যুবা পুরুষের উপলব্ধি হইল যে বয়োজ্যেষ্ঠরই সহিত তাহার কথোপকথন হইতেছিল। তিনি সবিস্ময়ে ইহাও পর্যবেক্ষণ করিলেন যে তদুভয় মধ্যে কাহারও পরিচ্ছদ এতদ্দেশীয় স্ত্রীলোকদিগের ন্যায় নহে। উভয়ই পশ্চিম দেশীয় অর্থাৎ হিন্দুস্তানি স্ত্রীলোকের বেশধারিণী। যুবক মন্দির অভ্যন্তরে উপযুক্ত স্থানে প্রদীপ স্থাপন করিয়া রমণীদিগের সম্মুখে দাঁড়াইলেন। তখন তাহার শরীরোপরি দীপরশ্মি সমূহ প্রপতিত হইলে রমণীরা দেখিলেন যে পথিকের বয়ক্রম ৫৫ বৎসরের কিঞ্চিত মাত্র অধিক হইবে। শরীর এতাদৃশ দীর্ঘ যে অন্যের তাদৃশ্য দৈর্ঘ্য অসৌষ্ঠবের কারণ হইত, কিন্তু যুবকের বক্ষ বিশালতা এবং সর্বাঙ্গের প্রচুরায়ত গঠন গুণে সে দৈর্ঘ্য অলৌকিক শ্রী সম্পাদক হইয়াছে। পাবৃট সম্ভূত নবদুর্বাদলতুল্য অথবা তদধিক মনোজ্ঞ কান্তি, বসন্তপ্রসূত নবপত্রাবলীতুল্য বর্ণপরি কবচাদি রাজপুত জাতির পরিচ্ছদ শোভা করিতেছিল। কোটি দেশে কোটিবন্ধ কোশ সম্বন্ধ অসি দীর্ঘ বর্ষা ছিল, মস্তকে উষ্ণীষ, তদুপরি একখণ্ড হীরক, কর্ণে মুক্তা সহিত কুণ্ডল, কণ্ঠে রত্নহার। পরস্পর সন্দর্শনে উভয় পক্ষেই পরস্পরের পরিচয় জন্য বিশেষ ব্যগ্র হইলেন, কিন্তু কেহই প্রথমে পরিচয় জিজ্ঞাসার অভদ্রতা স্বীকার করিতে সহসা ইচ্ছুক হইলেন না। আজকের মতো প্রথম পরিচ্ছেদ এখানেই শেষ করলাম। দ্বিতীয় পরিচ্ছেদ পেতে পেজটিকে ফলো করে দেবেন।